ফুলের টাকচাটি দেখুন আগে। যদিও চন্দ্রমল্লিকা, কিন্তু ফুলের যে টাকচার, ফুলের যে সাইজ, তাতে কিন্তু ডালিয়াকে হার মানাবে। খুবই সুন্দর আর খুবই ভালো কোয়ালিটির একটি ফুল চন্দ্রমল্লিকা। নমস্কার দর্শক, এটি হচ্ছে একটি চন্দ্রমল্লিকা। ফুলের সাইজটা দেখুন, খুবই একটি আনকমন ভ্যারাইটির। আর যদি ফুলের রঙের কথা বলেন, তাহলে চন্দ্রমল্লিকা যে এমন রঙের হয় আমার কিন্তু আগে জানা ছিল না। আমার কাছে খুবই ভালো লাগতেছে রঙটি। এটি আমি নার্সারি থেকে কিনেছি। তো আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় হয় কি যে আমরা যে সমস্ত গাছ একবার কিনে নিয়ে আসি, সেসব গাছ কিন্তু পরবর্তী সিজনে আর সেইভাবে পাওয়া যায় না। তখন আমাদের ভ্যারাইটি হারিয়ে যায়। আমাদের কিন্তু তখন ঘুরে ঘুরে বেশি পয়সা খরচ করে সে সমস্ত ভ্যারাইটি কালেকশন করতে হয়। তো আমি আজকে একটি টিপস দেখাবো এবং একটি পদ্ধতি অবলম্বন করব, যেন এইসব ভ্যারাইটি আমাদের কখনো আর কিনতে না হয়। আমরা বাড়িতে এই সমস্ত ভ্যারাইটি রেখে দিতে পারি এবং পরবর্তী সিজনে ভালো ভালো ফুলের কালেকশন করতে পারি। দেখুন, যদি আমরা শুধু এককালীন বা একটি সিজনের জন্য গাছ লাগাই, তবে কিন্তু এমন 4 ইঞ্চি টবে কিন্তু যথেষ্ট। 4 ইঞ্চি টবে চন্দ্রমল্লিকা মোটামুটি গ্রো হয়, যেগুলো নার্সারিতে পাওয়া যাবে। দেখবেন নার্সারি থেকে যখন আমরা একদম কমপ্লিট গাছ নিয়ে আসি, তখন কিন্তু সেখানে 4 ইঞ্চি গাছ থাকবে, মাটি থাকবে, 5 থেকে 6 ইঞ্চি একটি গাছ থাকবে। সেখানে কিন্তু গাছ মোটামুটি গ্রো করে, আর 8-10টি ফুল কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন। কিন্তু এই 8-10টি ফুলের জন্য কিন্তু আমি এই গাছটি নিয়ে আসিনি। এই গাছ একটি প্রজাতি। আমি চাই এই প্রজাতিটি আমার বাগানে সব সময় থাকবে। এখন আমাদের করণীয় হচ্ছে, এই গাছটি আমি এই 4 ইঞ্চি পর থেকে তুলে দেব। তুলে মোটামুটি ধরুন 10 ইঞ্চি একটি পটের মধ্যে লাগাবো। 10 ইঞ্চি পটের মধ্যে লাগালে কী হবে, দেখবেন এই যে ছোট ছোট এখান থেকে দেখুন শিকড় থেকে নতুন নতুন চারা বেরোচ্ছে। এরা কিন্তু গ্রো হবে। এরা যখনই গ্রো হবে তখনই কিন্তু আমার উদ্দেশ্যটি সাকসেস হবে। তখন এখান থেকে একটি দুটো নয়, মোটামুটি ধরুন 20 থেকে 40টি চারা বেরোবে। যদি আমি বড় পটে লাগাই তবেই কিন্তু সেটি সম্ভব, নয়তো এরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে, যারা এইসব ভ্যারাইটি পছন্দ করেন, এসব কালার আনকমন কালার, যেগুলো সহজলভ্য নয়, সবসময় কালেকশন করা যায় না, তারা কি করবেন, ফুল ফুটা অবস্থাতেই মোটামুটি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পটে ট্রান্সফার করে দেবেন। অর্ধেক মাটি, অর্ধেক ভার্মিকম্পোস্ট, গোবর সার, যেভাবে সম্ভব ট্রান্সফার করে দেবেন। আর ছোট ছোট এই যে কুড়িগুলো আছে, যেগুলো থেকে নতুন চারা তৈরি হচ্ছে বা হবে, সেগুলোকে বাঁচিয়ে রাখবেন। তবেই দেখবেন এই ভ্যারাইটিটা পার্মানেন্ট আপনার বাগানের জন্য তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই কাজটি কিন্তু সিজনের শেষে করলে হবে না। এখন চন্দ্রমল্লিকার গ্রোয়ের টাইম, এখনই কিন্তু করতে হবে। যখন প্রখর রোদ থাকবে তখন কিন্তু এগুলো বিশেষ গ্রো হবে না। তাই আমাদের এই শীতের সিজনে মোটামুটি জানুয়ারির মাঝামাঝি টাইমে কিন্তু কাজটি করে নিতে হবে। আর যে ছোট ছোট চারাগুলো তৈরি হবে, যদি সম্ভব হয় 6 থেকে 7 ইঞ্চি হওয়ার পরে সেগুলো ট্রান্সফার করে দিতে হবে অন্য পটে, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তবে এরা মোটামুটি 5-6 মাস যদি আমরা রাখতে পারি, কারণ 6-7 মাস পরে আবার শীত চলে আসবে, তখন কিন্তু এই সমস্ত গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং নতুন নতুন চারা আমরা তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা হারাবেন না। বিশেষ করে যে সমস্ত ভ্যারাইটি খুবই কিউট, খুবই সুন্দর, সেগুলো বাঁচিয়ে রাখার এটাই কিন্তু একমাত্র পদ্ধতি। নয়তো এরকম ছোট পটে যদি থাকে, ধরুন হয়তো 5-6টা ফুল হয়েছে, আর 4-5টি ফুল হবে, গাছটি নষ্ট হয়ে যাবে, ভ্যারাইটি কিন্তু হারিয়ে যাবে। তো বুঝতে পারছেন কথাটি আমার। যারা এসব ভ্যারাইটি লাগিয়েছেন বা অনেক কষ্ট করে কালেকশন করেছেন, সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য, তার থেকে নতুন চারা উৎপন্ন করার জন্য এইসব টিপস, এইসব পদ্ধতি অবলম্বন অবশ্যই করবেন। তো বন্ধুরা, নমস্কার।
যদি ভিডিওটি ভালো লাগে, আমার কথাটি ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।